নমস্কার সুপ্রিয় দর্শক, আমার আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে যা অস্বস্তিকর একটা গরম চলছিল, সেই অস্বস্তিকর গরম কাটিয়ে অবশেষে একটু বৃষ্টি, কাল থেকে একটুখানি বৃষ্টির দেখা, আর আমাদের একটুখানি স্বস্তি নেমেছে। প্রচণ্ড গরম দিয়েছিল, যা গরমে সত্যি শরীর অসুস্থ হয়ে যাওয়ার মতো। তাই এই একটুখানি বৃষ্টি যেন একটু স্বস্তি ফিরিয়ে আনলো আমাদের সকলের। আর স্বস্তির মধ্যেই মনের মধ্যে ভিতরে ভিতরে একটা খুশি কাজ করছে, আনন্দ কাজ করছে। তাই সকালবেলায় স্বামীজানকে বললাম যে আমাকে না একটু চিংড়ি মাছ এনে দেবে। তো সে চিংড়ি মাছ আনতে গেছিলো বাজার থেকে, চিংড়ি মাছ আমাকে এনেও দিয়েছে। সঙ্গে সঙ্গে লোটে মাছও পেয়েছে। লোটে মাছ তো পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। তো লোটে মাছটা পছন্দ, মানে বাড়িতে আমার বড়মশাই ভীষণ ফেভারিট আর কি, খুব পছন্দ করে মাছটা। তো ওই মাছটা পেয়েছে, সেই লোটে মাছটাও সঙ্গে নিয়ে এসেছে। মানে চিংড়ি মাছও এনেছে এতগুলো, সঙ্গে লোটে মাছও এনেছে। তো লোটে মাছটা যেহেতু বড়মশাইয়ের প্রিয় খুব, তো সেটা তো করতেই হবে ওর জন্য। আর চিংড়ি মাছটা আনার ওকে সকালবেলা আনার একটা কারণও ছিল, কারণ ঘরে আমার একটা দারুণ জিনিস আছে, দেখাচ্ছি তোমাদের ভিডিওতে। সেটা দারুণ জিনিস ছিল, সেদিন হয়তো ভিডিওতে একদিন দেখিয়েওছিলাম। তো ওই জিনিসটার সঙ্গে চিংড়ি মাছ তো দরকার হবে, চিংড়ি মাছ চাই। তো কী সেই জিনিসটা, দারুণ স্পেশাল জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে। তো যথারীতি আমি সব কেটে কুটে বেছে বুছে বাটনা বাটি সব কিছু রেডি করে নিয়ে রান্নার দুই দিকে দুটো গ্যাস জ্বালিয়ে তোড়জোড় করে বসিয়ে দিয়েছি, কারণ দুটো মাছ যেহেতু রান্না হবে। চিংড়ি মাছটা তো আমার ছোট্ট ক্ষুদে সদস্য, ওর তো একদম ভীষণ প্রিয়। আর আমি এনেছি, আমি খাই অল্প স্বল্প, কোনো সেরকম প্রিয় নয়, তবে একটা বিশেষ জিনিস যেহেতু রান্না করব তার সঙ্গে এটা দারুণ যায়। তো মশলাপাতি সব রেডি করে নিয়ে, কুটনো বাটা সব কিছু রেডি করে নিয়ে যথারীতি বসিয়ে দিয়েছি রান্না করতে, কারণ দুটো রান্না করতে একটু সময়ও লাগবে। আর সকাল থেকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, বাইরে কিছু বাইরে কিছু কাজ করতে যেতে পারছিলাম না, ঘরের মধ্যেই সব কিছু ধোয়া টোয়া সব ঘরেই করতে হচ্ছিল। আর তোমরা সবাই জানো যে চিংড়ি মাছ বাছতে কতটা সময় লাগে, হ্যাঁ অনেক সময় লাগে। আর কি সেটা স্পেশাল জিনিস, এই যে দেখো আমার হাতে, সেটা এই যে হচ্ছে সেই স্পেশাল, আমার অত্যন্ত প্রিয়, সবারই প্রিয়, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, এই যে কচুর লতি। এই কচুর লতিটা রান্না করবো বলে বড়মশাইকে সকাল সকাল বলেছিলাম যে আমার জন্য একটু চিংড়ি মাছ নিয়ে এসো। একটু বলেছিলাম, অনেকটাই এনেছে সে। যাই হোক, ওগুলো বাছতে বাছতে আমার অনেকটা দীর্ঘ সময় চলে গেছে, তাও করে নিয়েছি, ঝটপট করে নিয়েছি। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না, এটা আমার দারুণ লাগে। আর জানি কম বেশিটা সবাই পছন্দ করে, এই চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে, কচুর লতি দিয়ে। কচুর লতিগুলোও বেশ ভালো পেয়েছিলাম। একদিন বাজারে গেছিলাম টুকটাক কয়েকটা জিনিস কেনার সঙ্গে, দেখছি বাজারে সন্ধেবেলার মধ্যে একটা বুড়ি সব রকমের জিনিসপত্র, কচু শাক, লতি, নানান রকমের শুশনি শাক, পুদিনা পাতা, ধনে পাতা, লেবু সব কিছু নিয়ে বসেছে। তো তার কাছে আমি 30 টাকা দিয়ে আমি এই কচুর লতিটা কিনেছিলাম। প্রায় 1 কিলোর বেশি ছিল, 1 কিলোর বেশি ছিল লতিটা, 30 টাকা নিয়েছে। লতিগুলো বেশ, কচুর লতিগুলো মোটা মোটা ছিল। তো এই কচুর লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলেই আমার মনের ভিতরে এত খুশি, এত আনন্দ। এখানে আমার ভীষণ কিছু একটা মশলা দরকার নেই, পেঁয়াজ, একটু রসুন আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো তো দরকার হয়, এগুলো দরকার ছিল। আর চিংড়ি মাছটা লাল লাল করে আগেই ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, দিয়ে কচুর লতিটা অল্প একটুখানি গরম জলে খালি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে যদি বা গলার ধরার সম্ভাবনা থাকে সেটাও কেটে যাবে। কিন্তু কচুর লতিটা বেশ ভালো, সেই ঠাকুমাটা বললো যে না ধরবে না, খুব ভালো লতি এটা, তুমি নিয়ে যাও, নিশ্চিন্তে রান্না করবে। তো যাই হোক, তাও আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি। এই যে রান্নাটা চলছে আমার। আর ওইদিকে লোটে মাছটা ঝাল করব, ঝুরি করব না আজকে ঝাল মতো করব। আর আমার বড়মশাইয়ের আবদার সবসময় লোটে মাছটা গোটা রাখতে হবে, লোটে মাছটা রান্না করার সময় গোটা রাখতে হবে। আর যতই পাকা রাঁধুনি হোক না কেন, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই লোটে মাছকে যে গোটা রান্না করে নামাতে পারবে, সেটা একটা বিশাল চ্যালেঞ্জ এই লোটে মাছকে গোটা রান্না করা। কারণ রান্না করতে গিয়ে এই লোটে মাছকে যতই সাবধানে সতর্কভাবে রান্না করে নাও না কেন, ওই কড়াতে দিলেই ও যেন গলে যায়। এত নরম মাছ গো, এত নরম, সেই মাখনের মতো। ও গরমে কড়াতে গেলেই গলে যায়। তবুও চেষ্টা করেছি গোটা রাখার, জানি না কতটা পাস করেছি। কিন্তু আমারও সত্যি এই লোটে মাছটাকে গোটা এইভাবে কখনো করলে, ঝাল করলে না ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু মশলা টশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এক ফোঁটাও এর মধ্যে কোনো জল পড়বে না, এক চিলতেও কোনো জল পড়বে না, কারণ লোটে মাছের ভিতরে অনেকটা পরিমাণে জল থাকে। যখনই মাছটা দেব, ওর মধ্যে গা থেকে অনেক জল বেরিয়ে আসবে। সেই জন্য
শুকনো কড়াতে এইভাবে রান্না করব। একটুখানি ধনেপাতা দেওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছে সেটা ছিল না। যাই হোক, এইভাবেই রান্না করেছি লোটে মাছটা। মশলা টশলা কষিয়ে নিয়ে আর এইভাবে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে হালকাভাবে কড়াতে খুন্তি দিয়ে নাড়তে হবে। বেশি নাড়ানাড়ি ঘাটাঘাটি করলেই লোটে মাছটা একদম ভেঙে ঝুরঝুর হয়ে, ওই যে বলেছিলাম ঝুড়ি হয়ে যাবে একদম। চেষ্টা করতে হবে সেই জন্য সতর্কভাবে রান্না করার। আমিও চেষ্টা করি সবসময়, কারণ গোটা গোটা খেতে চেয়েছে বড় মশাই বলে কথা, গোটা গোটা রান্না করে খেবে। আমার শাশুড়ির খোকা সে গোটা গোটা খেতে চেয়েছে, তার জন্য তো গোটা গোটা করে নিতে হবে রান্নাটা। চেষ্টা করেছি, জানি না কতটা পাকা রাঁধুনি হতে পেরেছি তাদের কাছে, তবে এখনও চেষ্টা চলছে। আর রান্নাটা ভীষণ ভালো লাগে আমার। আমি আমার রান্নাটা মন থেকে করি, যেটাই রান্না করি না কেন মন থেকে করি। ভালোবাসি রান্নাটা করতে, রান্না করে সকলকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। নিজে কতটা রান্না করে অতটা খেতে পারবো আমি নিজেও জানি না, কিন্তু আমি রান্না করে অন্যকে খাওয়াতে খুব ভালো লাগে। নানান রকম জিনিস, আর সেটা তোমরা আমার ভিডিওতে দেখো, আমি সব রকম জিনিসই রান্না করি বাড়িতে। শাক পাতা থেকে মাছ টাছ নানা রকম সব কিছুই হয়। আর এখানে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এই যে কচুরলতিটা দেখো, ফিনিশিং লুকটা, এই যে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এই যে আমার হয়ে গেছে রান্নাটা। এখানে টেবিলে নিয়ে চলে এসেছি। আর পাশেই রয়েছে লোটে মাছটা, সেটাও তোমাদের দেখাবো। লোটে মাছের ঝাল, এই যে লোটে মাছের ঝাল কতটা গোটা গোটা আছে দেখে নাও। চেষ্টা করেছি গোটা গোটা রাখার, আমার বরমশাই বলবে কী রকম হয়েছে খেয়ে। এই হয়েছে আজকে আমার রান্নাগুলো। কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই। আর একটু ভিডিওটা বড় হয়ে গেল, একটু দেখে নিও তোমরা কষ্ট করে। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।